আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিইডি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক চালু করা একটি আধুনিক মোবাইল অ্যাপ্লিকেশন কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং তা ব্যবহার করবেন। তা আমি চলে যাচ্ছি প্লে স্টোরে, ক্লিক করলাম। এরপরে আমরা সার্চে ক্লিক করব স্মার্ট SMART স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট লিখলে আপনার একটি ফিচার দেখাবে। এই ফিচারে এবার আপনি এখানে, যেহেতু আমি একবার ডাউনলোড করেছিলাম এই জন্য আপডেট দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দেখাবে ডাউনলোড এবং আপনারা সেটি ওপেন করবেন। তা আমি এখানে আপডেটে ক্লিক করলাম, এখানে ওপেন করলাম। এরপর আপনার এই অ্যাপসে আপনি সব কিছু করতে পারবেন এবং দেখতে পারবেন। এখানে কিভাবে আপনি আপনার তথ্য দেখবেন, ক্লিক করবেন। এখন আপনার নির্বাচনী এলাকা, আপনি এখানে সকল নির্বাচনী এলাকা দেখতে পাবেন। দেখার পর আপনার যে নির্বাচনী এলাকা আপনি সেখানে ক্লিক করবেন। ধরুন আমার এলাকা হচ্ছে, বিভাগ হচ্ছে খুলনা, তাহলে আমি খুলনাতে ক্লিক করব। খুলনার ক্লিক করার পর এখন আমাদের কোন জেলা, তাহলে আমার ঝিনাইদহ জেলা, আমি ঝিনাইদহ জেলাতে ক্লিক করব, ঝিনাইদহ। এবার আমার আসন 4, তাহলে আমি আসন 4-এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে মোট ভোটার কত, পুরুষ ভোটার, মহিলা ভোটার, মোট হিজড়া ভোটার, এইখানে সব দেখার পর এবং কেন্দ্র কতটি সেটাও দেখা। এবার যে তথ্য আছে এখানে, আমাদের যে নির্বাচন যারা অংশগ্রহণ করছেন প্রতীক, সেই প্রতীকের এগেনস্টে তাদের যে তথ্য, সেই তথ্যগুলো এখানে দেখাবে। ধরুন রাশেদ খান, আমি এখানে বিস্তারিত তথ্যতে গেলাম। এখানে হলফনামা, আয়কর রিটার্ন এবং নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী। তাহলে ব্যক্তিগত সম্পদের বিবরণীতে ক্লিক করলে এখানে তার ব্যক্তিগত সম্পদের বিবরণী এখানে দেখা যাবে। ঠিক এইভাবে সারা বাংলাদেশের আপনি যে কোনো ভোট কেন্দ্রের তথ্য দেখতে পাবেন। এখন আপনার কোন এরিয়া সেটা দেখার জন্য আপনার এখানে একটি সার্চ অপশন আছে, কেন্দ্র খোঁজার জন্য সার্চ অপশন আছে। এই সার্চ অপশন আছে, সার্চ অপশনে আপনি যে কোনো এনআইডি, জন্ম তারিখ দিয়ে আপনি খুঁজে দেখতে পাবেন যে আপনার যিনি ভোটার তিনি কোথায় এই ভোট দিবেন, তার সেন্টার কোথায় সেটা এখান থেকে দেখা যাবে। তা আমি একটি চেক করে দেখাচ্ছি আপনার। এবার আমি জন্ম তারিখ এবং এনআইডি নম্বর দিয়েছি। এখন আমি খুঁজুন, সার্চে ক্লিক করলে কেন্দ্র দেখা দিবে। এই যে এখানে ক্রমিক নম্বর দেখা যাচ্ছে 267 এবং খড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যিনি আইডি দিয়েছি তার ভোট এখানে দিতে হবে। তো এই ছিল তথ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।